একটি ড্রাইভারের যদি বাসের কথা বলি তাহলে কমপক্ষে 40 থেকে 45 জন, ক্ষেত্র বিশেষে 50 জন যাত্রী তার জিম্মায় থাকে। এখন ওই লোকটা যদি সুস্থ না থাকে তাহলে আপনি কিভাবে আশা করেন যে সে নিরাপদে এই যাত্রীদের পৌঁছে দিবে? আর এই সমস্যাটা অত্যন্ত ভয়ঙ্কর হয়ে ওঠে ঈদের সময়, কারণ তখন দেখা যাচ্ছে যে একটা ড্রাইভারকে এমনও অবস্থায় যায় যে 12 ঘন্টা, 14 ঘন্টা, 18 ঘন্টা পর্যন্ত এই ড্রাইভারকে ঘুমায় নাই। আপনারা দয়া করে ঈদের আগে খেয়াল করবেন যে এদের চোখ দেখলে বোঝা যায় যে রক্তাক্ত চোখ এবং কোটরের মধ্যে ঢুকে গিয়েছে চোখগুলো। তাহলে যদি এই জাতীয় যে পরিবহন শ্রমিক রয়েছে, যারা আমাদের ড্রাইভার ভাইরা আছেন, তাদেরকে যদি আমরা ন্যূনতম বিশ্রামের ব্যবস্থা না করি তাহলে তো এটা হবে না। মোট 10টা স্থানে করেছি। 10টা স্থান বলতে হচ্ছে যে আমাদের 10টা ট্রাফিক বিভাগ আছে, 10টা জায়গাতে 8টা ট্রাফিক বিভাগে 8টা, আর এক্সট্রা তো 2টা আমরা করেছি। মিরপুরে 2টা করেছি, এক্সট্রা মিরপুরে 2টা হচ্ছে। তো 8 বিভাগে 8টা, মিরপুরে 2টা, 10টা। তো এই কার্যক্রমটা আমরা অব্যাহত রাখতে চাই। আমরা জানি যে এই প্রচেষ্টাটা একেবারেই ক্ষুদ্র, এটা ছোট প্রচেষ্টা, কিন্তু আমরা একটা জিনিস বিশ্বাস করি যে আমরা শুরু করতে চাই, যতই ক্ষুদ্র হোক না কেন। এবং আমরা প্রত্যাশা করব যে ঢাকা শহরের সকল বেসরকারি হাসপাতাল এবং ক্লিনিক যারা আছে তারা ধীরে ধীরে এই উদ্যোগের সঙ্গে জড়িত হবে। এই উদ্যোগের সঙ্গে আমরা তাদেরকে কাছে পাবো এবং আমাদের যে পরিবহন সেক্টর যে সমস্ত চালক ভাইরা রয়েছেন, আমাদের পরিবহন সেক্টর যে সমস্ত বোনরা রয়েছেন, তাদেরকে আমরা খুব ছোট অংশ, মানে ছোট হিসাবে হলেও আমরা তাদের পাশে দাঁড়াতে পারবো। সারাটা বছরই তো দেখা যাচ্ছে যে মামলা, জরিমানা এগুলোর মধ্যে দিয়ে আমাদের দিন কাটে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এর পাশাপাশি আমাদের কিছু সামাজিক দায়িত্বও আছে। এখানে যদি আপনি দেখবেন যে পরিবহনের যে সমস্ত বিশেষ করে শ্রমিকরা যারা কাজ করেন, তারা কিন্তু রাষ্ট্রের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজে নিয়োজিত। আমরা মানুষ বলি আর পণ্য বলি, এইগুলো পরিবহনের মাধ্যমে কিন্তু তারা অর্থনীতিকে সচল রাখে। এখন এই যে একটা ব্যাপক জনগোষ্ঠী, এই জনগোষ্ঠী কিন্তু তাদের রেগুলার যে স্বাস্থ্যসেবা, এই স্বাস্থ্যসেবা কিন্তু তাদের পক্ষে সম্ভব হয় না। 2টা কারণে সম্ভব হয় না। একটা কারণ হচ্ছে যে অর্থনৈতিক বিষয়, চিকিৎসার জন্য যে অর্থ ব্যয়টা করতে হয়, এই সামর্থ্য কিন্তু এই পর্যায়ে সবারই থাকে না। আর 2 নম্বর যেটা বিষয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ 2 নম্বর বিষয়টা, সেটা হচ্ছে যে সময়। কারণ একজন চালককে যদি ডাক্তার কাছে যেতে হয়, এখন চিকিৎসা এমন একটা হয়েছে যে 2 দিন, 3 দিন, 4 দিন লেগে যায় এই পুরো ফলো আপ ট্রিটমেন্টটা করতে। এখন যে প্রতিদিনই যাকে গাড়ি চালাতে হয়, তো তার পক্ষে তো 3, 4, 5 দিন একটানা ডাক্তার কাছে দেখাবে, এটা অনেক সময় হয়ে ওঠে না। তখন যেটা হয় সেটা হচ্ছে অর্ধেক চিকিৎসা হয়। আর এই অর্ধেক চিকিৎসা যেটা, এটা কিন্তু চিকিৎসার চাইতে অনেক বেশি ভয়ঙ্কর। তো এই জন্যই আমরা এই উদ্যোগটা নিয়েছি প্রাথমিক অবস্থায় ডিএপির পক্ষ থেকে। আমাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে যে আমরা এখন বর্তমানে পাক্ষিক ভিত্তিতে কাজটা করব। 15 দিনে অন্তত একটা যদি হেলথ ক্যাম্প করতে পারি। আমাদের আজকে ঢাকা মহানগরীর 8টি ট্রাফিক বিভাগের 10টি স্ট্র্যাটেজিক পয়েন্টে আমরা কাজটা শুরু করেছি। এখন এটি একটা সিম্বলিক একটা জিনিস, একটা প্রতীকী উদ্যোগ, কিন্তু এটা আমরা কন্টিনিউ করব।